বলো। বিরিয়ানি? ও আচ্ছা। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমরা যাব কোথায়? মাদারসাট, যেটা কৃষ্ণনগরে রয়েছে। আর আজকের ওয়েদার দেখো, পুরো মেঘ করে রয়েছে চারিদিকে, পুরো কালো। যে বাবান রেডি হয়ে গেছে, বাবান হাই করে দাও। মানু হাই করে দাও। মানু আজকে সেজেছে সুন্দর করে। এই যে হাই করেছো? হ্যাঁ করেছি। আমরা এখন আছি NH-12 কানেক্টার, এই রাস্তাটার ওপরে। এখান দিয়ে সোজা হচ্ছে বাঁদিকে এমস পড়ে। আর আমি তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, যেটা যে আকাশটা দেখো একদম পুরো কালো হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে, কিন্তু এখনো বৃষ্টি আসেনি। আমাদের একটু তেল ভরতে হবে, তেল ভরে নিই। আমরা সামনেই উঠবো NH-12-এ, সামনে হচ্ছে এমস, তারপরেই উঠে যাব আমরা NH-12। আর এটা হচ্ছে এমস। এই ফার্স্ট গেটটাই যা আমার ফেভারিট। আমরা এখন NH-12-এ উঠবো। এখান থেকে বহরমপুর হচ্ছে বাদিকে 141 কিলোমিটার, কৃষ্ণনগর 53 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি চাকদার কাছে, একদম কাছাকাছি চলে এসেছি চাকদার। আমরা এখন পৌঁছে গেছি রানাঘাট। ওইদিকে চার্চটা দেখাও, এটা হচ্ছে রানাঘাটের চার্চটা, বিখ্যাত চার্চ। আর আমরা এবার উঠবো রানাঘাটের ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটা অনেক বড় ফ্লাইওভার হয়েছে। আমাদের আমরা এখন রানাঘাট ক্রস করে গেছি, অনেকটাই চলে এসেছি, শান্তিপুরের কাছাকাছি চলে এসেছি। আর রাস্তা তো মাখনের মতো রাস্তা, পুরো ড্রাইভ করতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখাও সামনে। জ্যাম এইটুকু তো থাকবে, জ্যাম সেরকম নেই। শান্তিপুর এখান থেকে আর 14 কিলোমিটার দেখাচ্ছে। ক্যামেরাটা অন করলাম, দেখো সামনের দিকটা আবার মেঘ পুরো কালো করে রয়েছে। আমরা আর চলে এসেছি, 18 মিনিট দেখাচ্ছে এখান থেকে মাদারসাট কৃষ্ণনগর। এখানটায় ক্যামেরাটা অন করলাম, এখানে হচ্ছে পুরো কালো হয়ে রয়েছে, অন্ধকার হয়ে রয়েছে। আমাদের ওই ফুটে হচ্ছে মাদারসাট, আমাদের ইউ-টার্ন নিয়ে আসতে হবে। বলছি না, মাদারসাটটা এই রাস্তায় বাহাতে পড়বে। থ্যাংক ইউ। সামনে পার্কিং হচ্ছে, এখানে পার্কিং এরিয়া দেখতে পাচ্ছ। আমারও হয়ে যাবে পার্কিং এরিয়া। পেয়েছো? অনুষ্ঠান বাড়ি ঠাড়িতে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এটা কতদিন আগে বুক করতে হয়? মোটামুটি কতজনের ক্যাপাসিটি আছে? বাইরে বাইরে দেখলাম যে ভালো, বেশ সুন্দর, প্রকৃতির মধ্যে একটা সুন্দর ব্যাপার রয়েছে। ওখানে 1000 জন হয়ে যাবে। আর আপনারা বললে কি প্যান্ডেল ফ্যান্ডেল করে দেন, ওপর দিয়ে প্যান্ডেল করে দেন? ওটা দেখলাম ওপেন রয়েছে, ওপেন খোলা রয়েছে।
সেটা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় যে আপনারা কি রকমের মধ্যে চাইছেন এটা আপনারা সিলেক্ট করছেন। আর বুকিং কিরকম কি প্রাইস পড়ে একটু যদি বলেন। প্রাইস বলতে আমাদের সিটিং এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না, ডেকোরেশনের চার্জটা নেওয়া হয় আর খাবারটা আমাদের এখান থেকে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ডেকোরেশন আর অনলি ফুড। ঠিক আছে, থ্যাংক ইউ। তিনটে কেবিন আছে, এই একটা কেবিন, এখানে আছে আর একটা কেবিন, দুটো কেবিন, এদিকে আর একটা আছে, তিনটে, আর একটা আছে, প্লাস চারটে কেবিন, ওয়েল ডেকোরেটেড চারটে কেবিন রয়েছে। বন্ধুরা, এখন আমি দেখাচ্ছি তোমাদের এদের বাইরের দিকটা। বেশ সুন্দর এবং প্রচুর গাছপালা লাগানো, জলের ফোয়ারাও রয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর করে সাজানো রয়েছে, আমার তো বেশ ভালো লাগলো এই জায়গাটা। পুরো সবুজ প্রকৃতির মধ্যে এই রেস্টুরেন্টটা রয়েছে। আর এটা হচ্ছে এদের ওয়াশরুম, ওয়াশরুমটা ক্লিন বেশ। এদিকটা হচ্ছে এদের রান্না। আমরা একটু পার্কটা ঘুরে আসি, ভেতরে কি কি আছে। আসবে তারপর তো খাবি। আসেনি আসেনি। আর এই ভেতরে রয়েছে অনেকটা অ্যারেঞ্জমেন্ট। এখানটা সম্ভবত এদের সমস্ত কোনো অকেশানে বুক করা যায়। বেশ ভালো লাগছে চারিদিকে ওপেন, আর শালবন রয়েছে, শাল গাছে ভর্তি। শাল গাছ, আম গাছ, অনেক গাছই রয়েছে। আর এই ছোট ছোট জায়গাগুলো রয়েছে যেখানে তোমরা বসতে পারো, পার্টি করতে পারো। এখানে যেরকম সব কেবিন করা রয়েছে, বিবাহ অনুষ্ঠান, রিসেপশন সমস্ত কিছুই এখানে হয়। বেশ সুন্দর বেশ রয়েছে, দেখতে পাচ্ছ পুরো প্রকৃতির মধ্যে আর কি। এর মধ্যে নিশ্চয়ই এদের কোনো অনুষ্ঠান ছিল, যার জন্য এরকম করে রয়েছে। দেখতে পুরো প্রাকৃতিক মনোরম পরিবেশ, চারিদিকে পুরো গাছপালায় ভর্তি, খুবই সুন্দর জায়গাটা, বেশ সুন্দর।
টাকার এরিয়া। এই সামনে হচ্ছে NH12, এখানে অনেকটা জায়গা রয়েছে পার্কিং। আকাশের অবস্থা আজকে বিশাল বৃষ্টি নামবে। এরিয়াটা অনেক বড়, কাজ করছে না নাকি ম্যানুয়ালি করাটা এদের মেনু কার্ড হচ্ছে তোমাকে সাইট থেকে দেখে নিতে হবে। এই যে মাদার সাইট, এখানে এদের সাইটে চলে যাও। থালিতে দেখি কি আছে, থালিতে এগুলো আছে। কি খাবে তুমি বলো? বিরিয়ানি। ও আচ্ছা, দাদা বিরিয়ানি খাবে, ওই জন্য তুমি দিয়ে গেলে। যদি আমাদের মহারাজ থালি না পাই তাহলে আমরা কিনে নেব। সব বলছো কি হয়েছে? চিকেন একটাই আছে, এখান থেকে দেখে নিতে পারবো যে কি কি এখানে আছে অ্যাভেলেবল, কি কি নেই। এই যদি না থাকে তাহলে আমরাও বিরিয়ানি নিয়ে নেবো। হ্যাঁ যদি না থাকে শুধু মানুর ওখানের ওইটা নেবো, মানুর থালিটা হয়ে যাবে। পোলাওয়ের থালি, মহাভোজ পোলাও, তাই তো? ওটা যদি না থাকে তাহলে বিরিয়ানি নেই। এটা লেখা রয়েছে নট অ্যাভেলেবল, মায়ের মানে বাড়ি পোলাও শেষ হয়ে গিয়েছে মনে হয়। বলতে বলেছিলাম এত কায়দা করে ফটো তুলছো। বাবা আমার থেকে অর্ধেক দেবো। না না, মানুরও আছে, তুমি তো খাবে বিরিয়ানি। হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, পোজটা দিয়ে রেখে দিয়েছে। দেখো না, আই আর না মোটে যেতেছি নাকি। মহাভোজ থালি, তার মধ্যে আছে পোলাও, এখানে রয়েছে একটা ফিশ ফ্রাই, চিকেন 3টে পিস রয়েছে, আর রয়েছে মিষ্টি। এখানে অর্ডার ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি সার্ভ হচ্ছে। এখানে থালিতে আছে অনেকগুলো আইটেম আছে। আলু ভাজা আছে, লাউয়ের তরকারি আছে, দোকান ডালনা আছে, চাটনি, পাঁপড়, স্যালাড, স্যালাড, মিষ্টি। মিষ্টি ভালো বলেই তো এত লোক হয়। এটা দেখতে ছোট কিন্তু কোয়ান্টিটি অনেক। বললাম পুরোটা খেতে পারবো না, জানি না, আমাকে আবার ওখান থেকে মানুষ ভাতও খেতে হবে। মানে ছোটা প্যাকেট বাড়া ধামাকা। এইটুকুনি এতে কতটা বেরোলো পোলাওটা, অনেকটাই বেরোলো। প্রথমে একটু শুধু খেয়ে দেখে, সত্যি খুব ভালো, বেশ ভালো, টেস্টটা সত্যি ভালো। এবং চিকেনের যে ঝোলটা সেটাও বেশ
নেবে? কি দেখবি? বিরিয়ানির মাংসটাও যথেষ্ট সহজ, না দুটোই ভালো, বিরিয়ানিটাও ভালো, পোলাওটাও ভালো। সে যে আতিথেয়তার ব্যাপারটা সেটা খুবই ভালো, খুব ভালো লাগে। খাচ্ছে একটা জিনিস ফেলছে না কিন্তু। বাবা কি টেস্টি করে খাচ্ছে লেবুটা। ভালো খেতে লেবুটা। লেবুটা দারুণ বানানো হয়েছে। লেবুটা দারুণ বানানো হয়েছে। কিছু হলেই বলবে বাইরে থেকে কিনে আনা জিনিস, কেউ বলবে দারুণ বানানো হয়েছে, যেন মনে হয় আমি বানিয়েছি। এখনো দেবো তো 2 বছর। তোমার নাম কি? আরাধ্য পাল। বিরিয়ানিটা ঠিকঠাক ছিল না, কোয়ান্টিটিটা। আমাকে জিজ্ঞেস করছে মা এটা কে হয়, আমি বললাম এটা একটা দাদা হয়। বলছে দাদা তো দাড়ি কাটেনি কেন? আমার ভাইকে ফোন করে বলবে তুই এখনো দাড়ি কাটিস নি, তাড়াতাড়ি যা দাড়ি কেটে হয়। প্রত্যেকটা খাবারেরই আলাদা টেস্ট আছে। একদম ঝাল না, লঙ্কাটা ঝাল এত উপরে খাও। লঙ্কা না, হ্যাঁ হ্যাঁ শুনলে কি বললো, বলে এরকম করে কেউ, এরকম করে না কেউ। আমাদের সব কিছুই ভালো হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এই বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি। আর তুমি গাড়ি চালাচ্ছ আর মজা নিচ্ছ, সেটাও দেখ।